গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি সোহেল স্যার চলে আসছি। দেখো বরাবরই তোমাদের যোগজীকরণ অর্থাৎ ইন্টিগ্রেশনের 10.1 10.2 অলরেডি আমার ক্লাস হয়ে গেছে। আমি আজকে তোমাদের জন্য 10.3 ম্যাথ নিয়ে আসছি। আমি সোহেল স্যার, সবাই আমার সাথেই থাকো। দেখো 10.3 ম্যাথগুলো যারা এখনো 10.3 ইন্টিগ্রেশন কমপ্লিট করতে পারোনি, শুধু তাদের জন্য এই ক্লাসটা। শর্ট টাইমে শর্ট ম্যাথগুলো আমি তোমাদেরকে দেখাই দেবো এবং শুধুমাত্র সাজেশন ম্যাথগুলো আমি তোমাদেরকে করাই। মাই ডিয়ার স্টুডেন্টস, তো দেখো আমাদের আজকে 10.3 ম্যাথ, আমি কয়েকটা ম্যাথ দেখা দেবো। সেই ম্যাথের মধ্যে প্রথম তিনটা ম্যাথ আমি অলরেডি বোর্ডে লিখছি। তো এই টাইপের ম্যাথ অর্থাৎ 10.3 আমাদের কিছু ফর্মুলাও আছে। কোন কোন ফর্মুলা কখন আসবে সেই ফর্মুলাগুলো আমি তোমাদেরকে সাইড নোটে লিখে দেবো। দেখো আমি ম্যাথগুলোকে কিভাবে করছি। তো এখানে আমাদের দেখো তিনটা ম্যাথ আছে। তিনটা ম্যাথের এই ম্যাথগুলো করতে গেলে আমাদেরকে সব সময় সাবস্টিটিউশন মেথড অর্থাৎ প্রতিস্থাপন করে বা চেঞ্জিং রুল চেঞ্জ করে আমাদের এখানে এই ম্যাথগুলো করতে হয়। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দেখো প্রথম যদি ইন্টিগ্রেশনটাকে ধরি, আমাদের এখানে এই ইন্টিগ্রেশনটাকে যদি আমরা কমপ্লিট করতে চাই, আমাদের ফার্স্ট টাইম দেখতে হবে যে এখানে কোনো একটা ইকুয়েশন কারোর সাথে কোনোভাবেই সম্পর্ক আছে কিনা। তো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো এখানে সাইন ইনভার্স এক্স আছে, এখানে আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমাদের এখানে ধরাটা আমাদের মেন জিনিস। আমরা যদি এখানে ম্যাথগুলোকে ধরতে পারি তাহলে আমাদের এখানে ম্যাথগুলো খুব সহজভাবে চলে আসে। মানে স্টুডেন্টস আমাদের এখানে দেখো আমরা 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার একে কখনো ডিফারেন্সিয়েশন করা যায় না বা ইন্টিগ্রেশন করা যায়। বাট সাইন ইনভার্স এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে তার অ্যান্সার আসে রুট ওভার 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। মানে স্টুডেন্টস আমরা এখানে এই ম্যাথগুলো করবো। দেখো ধরে নিই যে লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড। তো সাইন ইনভার্স এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের এখানে কি আসে দেখো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। খুব সুন্দরভাবে আমাদের এখানে দেখো এখানে আমাদের অর্থাৎ এই 10.3 ম্যাথগুলো সবসময় চেঞ্জিং রুলে আমাদেরকে নিয়ে আসতে হবে। তো চেঞ্জিং রুলে যাকে ধরবো তাকে ডিফারেন্সিয়েট করলে বাকি টার্মসগুলো আমরা পেয়ে যাব। তো দেখো এখানে আমাদের এটা আসছে tan z dz। তো আমরা বরাবরই tan z dz এর যারা ফর্মুলা জানো না তারা ফর্মুলাগুলো পড়ে নেবে। যে tan z dz এর ফর্মুলা হচ্ছে ln sec z, ln sec z প্লাস c। নাও আমরা এখানে sec z এর পরিবর্তে sin ইনভার্স x টাকে বসাই দেব। দেন আমাদের এই ম্যাথটা শেষ। মানে স্টুডেন্টস আমরা সেকেন্ড অপশনে যাচ্ছি। সেকেন্ড অপশনে দেখো আমি আরও একটা ইন্টিগ্রেশন ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি যে dx রুট ওভার 25 মাইনাস 16 এক্স স্কোয়ার। এই টাইপের ম্যাথগুলো সবসময় এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট অন আনতে হবে, এক্স স্কোয়ারের সহগ অন আনতে হবে। কিন্তু এখানে আমাদের আছে কত 16, অর্থাৎ এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। তো দেখো আমরা এটাকে চেঞ্জিং ফর্মুলায় যদি নিয়ে আসতে চাই তাহলে কি আসে, আমরা 16 থেকে এই যে 16 কমন নিব। তাহলে যদি 16 কমন নিই এখানে কত আসছে 25 মাইনাস 16 এক্স স্কোয়ার। তো 16কে রুট করলে 1/4 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার, এটাকে আমরা একটা ফর্মুলায় যদি নিয়ে আসি দেখো 5/4 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কিসের সূত্র এটা আমরা জানি, যারা ফর্মুলা এখনো পর্যন্ত শিখো নাই তারা ফর্মুলাগুলো করে নেবে। এটা হলো সাইন ইনভার্স এক্স এর এক্স বাই এ মানে কত 5/4 প্লাস সি। নাও 1/4 সাইন ইনভার্স 4x বাই 5 প্লাস সি, এটা হলো তার অ্যান্সার। মানে স্টুডেন্টস আমরা থার্ড নম্বর ম্যাথে যাব। দেখো থার্ড নম্বর ম্যাথটা আমাদের এখানে কিভাবে আছে। থার্ড নম্বর ম্যাথ ইন্টিগ্রেশন 1 বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx। তো মাইনাস দেওয়া আছে তাহলে আমরা এটাকে কি লিখবো e টু দি পাওয়ার x প্লাস 1 বাই e টু দি পাওয়ার x dx। তো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি উপরে চলে যাচ্ছে e টু দি পাওয়ার x, নিচে আসছে e টু দি পাওয়ার x হোল স্কোয়ার প্লাস 1 dx। লেট e টু দি পাওয়ার x ইকুয়াল টু z, e টু দি পাওয়ার x ইকুয়াল টু z। এই যে আমাদের ধরাটা এটা যেন আমরা কখনোই ভুল না করি এবং যাকে ধরবো তাকে ডিফারেন্সিয়েট করে যেন বাকি টার্মসটা পেয়ে যায়। দেখো e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x dx। তাহলে আমাদের এখানে কাজ কি, আমরা এখানে সুন্দর একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি z স্কোয়ার প্লাস 1। মানে স্টুডেন্টস এটার ফর্মুলা হচ্ছে tan ইনভার্স z প্লাস c। তো এই জায়গায় আমরা এই ভ্যালুটা পুট করব, z মানে কি e টু দি পাওয়ার x প্লাস c। এটা ছিল আমাদের 10.3 প্রথম টাইপের তিনটা ম্যাথ। আমি আরও ম্যাথ তোমাদেরকে দেখাই দেবো, তোমরা আমার সাথেই থাকো। দেখো 10.3 আমরা টাইপ 1 এর আরও কিছু ম্যাথ করব এবং এই ম্যাথগুলো আমাদের আমি তোমাদেরকে শুধু গুরুত্বপূর্ণ ম্যাথের সলিউশনটা দিচ্ছি।
তো এই দেখো পর্যায়ক্রমে আমি 4 নম্বর ম্যাথে আসছি। আমাদের ধরাটা অর্থাৎ এখানে আমরা একটা ইকুয়েশন ধরলে অর্থাৎ কোন একটা ফাংশন যদি ধরি বাকি টার্মসগুলো যখন আমরা পাই সেভাবে আমরা ম্যাথগুলো করবো। তো দেখো আমি যদি এইটা ধরি, দেখো এখানে cos x e টু দি পাওয়ার cos x e টু দি পাওয়ার sin x dx। মাই স্টুডেন্টস আমরা এটা ধরবো লেট sin x ইকুয়াল টু z। তাহলে একে ডিফারেন্সিয়েট করলে কি আসবে cos x dx ইকুয়াল টু dz। তো দেন আমরা এখানে মান দেখো হুবহু আমাদের চলে আসছে e টু দি পাওয়ার z dz। তাহলে e টু দি পাওয়ার z মানে কি e টু দি পাওয়ার z প্লাস c। সরাসরি আমরা এখানে z এর মানটা বসে দেবো, ম্যাথ শেষ। এই জায়গার এই ম্যাথটা আমাদের বরাবরই ইম্পর্টেন্ট। দেখো sin টু দি পাওয়ার 5x dx, sin টু দি পাওয়ার 5x dx এই ম্যাথটা যদি আমরা নিয়ে আসি আমরা ভাঙাবো দেখো sin 4x sin x dx। তো এই সাইনকে আমাদের কজে কনভার্ট করতে হবে, কেন কজকে ডিফারেন্সিয়েশন করলে sin x dx পাবো। তো দেখো sin টু দি পাওয়ার 4x আমি যদি এটাকে এইভাবে লিখি যে sin স্কয়ার x তার হোল স্কয়ার, দেন এখানে এটা যেমন আছে তেমন রেখে দিলাম। sin স্কয়ার x মানে কি 1 মাইনাস cos স্কয়ার x স্কয়ার sin x dx। এখন আমাদের দেখো আমরা এটা ধরে নেব যে লেট cos x ইকুয়াল টু z, cos কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে মাইনাস sin x dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে কি পাচ্ছি sin x dx ইকুয়াল টু মাইনাস dz। দেন আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে 1 মাইনাস z স্কয়ার তার মান হলো dz এবং এটা হলো স্কয়ার। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে দেখো আমরা যদি এটাকে ভাঙাই এই স্কয়ারের কিন্তু আমাদের কোনো ফর্মুলা নেই, আমরা a মাইনাস b হোল স্কয়ার নিব। তাহলে 1 মাইনাস 2ab প্লাস b স্কয়ার dz। এখন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে যদি ডিফারেন্সিয়েট করি দেখো 1 dz মানে z, তারপরে মাইনাস 2z কিউব বাই 3 প্লাস z টু দি পাওয়ার 4, এটা হলো x টু দি পাওয়ার n এর সূত্র। তো আমরা সবাই x টু দি পাওয়ার n এর সূত্র অলরেডি জানি, ডান। এখানে প্লাস c, z এর মান কত দেখো এখানে ধরে নিচ্ছে z হলো cos টু দি পাওয়ার 5x, জাস্ট এখানে আমরা ভ্যালুটা পুট করব। দেখো cos x 2/3 cos qx প্লাস 1/5 cos টু দি পাওয়ার 5 dx, এটা হলো অ্যান্সার। তো আমাদের সেকেন্ড ম্যাথ নাম্বার 6 খুবই ইম্পর্টেন্ট ফর এক্সামিন যারা দেবা এক্সাম দিবা তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো 6 নম্বর ম্যাথ ইন্টিগ্রেশন 1/e টু দি পাওয়ার x প্লাস 1 dx। এই টাইপের ম্যাথ করতে গেলে আমাদের কিছু সিম্পলিফাই মেথডে আসতে হবে, যে 1/e টু দি পাওয়ার x প্লাস 1 খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথটাকে আমরা একটু সিম্পলিফাই করব। কি সিম্পলিফাই, আমরা ডিনোমিনেটর আর নিউমিনেটরকে e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে এখানে কি আসে, তো এই জায়গাটাতে দেখো e টু দি পাওয়ার মাইনাস x dx, এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, লেট 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু z। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে e টু দি পাওয়ার মাইনাস x dx ইকুয়াল টু dz মাইনাস dz। ম্যাথ আমরা এখানে বসাই দিই, দেখো মাইনাস dz ডিভাইডেড বাই z, ফর্মুলা কি মাইনাস লন z প্লাস c। জাস্ট এখানে আমরা ভ্যালুটা পুট করবো, z মানে কি 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c। এটা হলো আমাদের 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এভাবে আমরা পর্যায়ক্রমে আরো কয়েকটা ম্যাথ দেখাবো, তোমরা আমার সাথেই থাকো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমাদের নেক্সট ম্যাথ, এই জায়গায় 3টা ম্যাথ আছে, এই 3টা ম্যাথও আমরা এর সাথে ইনক্লুড করব। দেখো এই টাইপের ম্যাথ যদি থাকে বরাবরই ইন্টিগ্রেশনে u বাই v এর কোনো ফর্মুলা নেই, সেক্ষেত্রে আমরা এটাকে কি করবো দেখো ভিটাকে তাড়াইতে যাবো। তাহলে লেট x প্লাস সাইন x প্লাস সাইন x ইকুয়াল টু z। এখানে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি যাকে ধরবো সেটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে x কে করলে 1, সাইন x করলে cos x, দেন আমাদের এখানে dx দেখো dz। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের উপরেটা চলে আসছে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো dz বাই z, ফর্মুলা কি লন z প্লাস c। তাহলে এখানে z মানে কি x প্লাস সাইন x, এই মানটা আমরা বসে দেবো, এখানে ম্যাথ শেষ। বাট স্টুডেন্টস আমাদের যদি পরেরটা আসে দেখো u বাই v এর কোনো ফর্মুলা নেই, সো আমরা এখানে আনবো সাইন x ইকুয়াল টু z। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো উপরেরটাও পেয়ে যাচ্ছি। তাহলে এটার অ্যান্সার কি আসছে, উপরে আসছে dz, নিচে আসছে রুট z। মাই ডিয়ার স্টুডেন্টস 1 বাই রুট z মানে 2 রুট z প্লাস c। তাহলে 2 রুট z মানে কি সাইন x প্লাস c। দেন আমার ব্যাপারটা কি লেট
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 0 মাইনাস 2x dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে আমরা x dx মানে কি পাচ্ছি, মাইনাস হাফ dz। জাস্ট আমরা এখানে ভ্যালুটা পুট করলাম, হাফ উপরে dz, নিচে হলো রুট জেড। তো 1/√z মানে কি, 1/√z মানে 2√z প্লাস সি, 2 কাটা মাইনাস রুট জেড। তাহলে z মানে কি, z মানে আমাদের এখানে ভ্যালুটা পুট করে দিলাম, এটা হলো অ্যান্সার। তো এইভাবে আমরা দেখো 10.3টাকে আমরা ভাগ করছি কয়েকটা ম্যাথ দিয়ে, 20-30টা ম্যাথের মধ্যে আমি তোমাদেরকে আজকে কয়েকটা দেখা দিচ্ছি, নেক্সট ম্যাথগুলো আমি তোমাদেরকে দেখাবো। ধারাবাহিকভাবে আমি পরে আবারও 3টা ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই টাইপের ম্যাথ যদি আমাদের থাকে আমরা লিখবো লেট, সব সময় ইন্টিগ্রেশনে দেখো ইউ বাই ভি এর কোনো ফর্মুলা নেই, অর্থাৎ ভিটাকে আমরা এলিমিনেট করব। তাহলে লেট লন কজ এক্স ইকুয়াল টু জেড, দেন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি 1 বাই কজ এক্স মানে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, tan x dx ইকুয়াল টু মাইনাস ডিজেড। দেন আমরা এখানে ভ্যালুটা পুট করি, দেখো মাইনাস ডিজেড বাই জেড। তাহলে এখান থেকে আমাদের কি আসছে, মাইনাস লন জেড প্লাস সি। দেন আমাদের এখানে লন জেড মানে কি, লন কজ এক্স প্লাস সি, এটা হলো অ্যান্সার। এভাবে যদি আমরা পরের ম্যাথটা আসি, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ভিটাকে এলিমিনেট করব। তাহলে লেট tan ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, দেন আমরা ওখানে বসাই দিই, দেখো ডিজেড বাই জেড, এটার ফর্মুলা কি, লন জেড প্লাস সি। তাহলে লন জেড মানে কি, tan ইনভার্স এক্স প্লাস সি। এভাবে আমরা যাব। ও বলে রাখা ভালো, সি কেন ইউজ করতেছি, এটা হলো ইমপ্রপার ইন্টিগ্রাল, অর্থাৎ অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে অলওয়েজ একটা কনস্ট্যান্ট ইউজ হয়। আমি সেই কনস্ট্যান্টটা তোমাদের সাথে প্রত্যেকটা ম্যাথের শেষে একটা কনস্ট্যান্ট এখানে আসবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা পরবর্তী ম্যাথের দেখো এই ম্যাথটা করার ট্রাই করতেছি। তো দেখো এই জায়গায় আমরা ইউ বাই ভিটাকে টানবো। তাহলে আমরা কাকে ধরবো, tan ইনভার্স এক্স কিউ ইকুয়াল টু জেড, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি বাকিটা আমরা পেয়ে যাব। তাহলে কি পাবো, 1 বাই 1 প্লাস এক্স কিউ মানে 6, 3x স্কোয়ার dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এক্স স্কোয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 dx ইকুয়াল টু dz। তো দেখো আমরা বাকি সবগুলো পেয়ে যাচ্ছি, এখানে dz বাই 3। তাহলে এখানে 1/3 নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন z কিউ dz। সো আমাদের এখানে দেখো 1/3 z টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c। মাই ডিয়ার স্টুডেন্টস, 1/12 z মানে কি, tan ইনভার্স এক্স কিউ টু দি পাওয়ার 4 প্লাস সি। এটাই ছিল আমাদের। দেখো এই 3টা ম্যাথও আমাদের ইম্পর্টেন্ট, আমরা ধরে নেব যে না এই 3টাও আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। তো দেখো আজকের ক্লাসের জন্য লাস্ট ম্যাথ তোমাদের এই 3টা পর্যায়ক্রমে, অর্থাৎ তোমরা স্লোলি ভাবে আগাও। দেখো তোমাদের বইটা শেষ হবে, আস্তে আস্তে করে ধীরে ধীরে ম্যাথগুলোকে প্র্যাকটিস করো, এই চ্যাপ্টারগুলো তোমাদের কাছে সহজ মনে হবে। তো দেখো আমার লাস্ট ক্লাসের লাস্ট ম্যাথের ফার্স্ট ম্যাথ কি, দেখো dx ডিভাইডেড বাই √5 - 4x স্কোয়ার। বরাবরই এই 4 আমাদেরকে এলিমিনেট করতে হবে। তাহলে 4কে আমরা কমন নিয়ে নেব। কমন নিলে রুটের মধ্যে দেখো আমি যদি 4 কমন নিয়ে নিই, 5/4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 4কে রুট করলে কি আসে, 1/2 dx ডিভাইডেড বাই √5/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অ্যাজ এ ফর্মুলা কি, হাফ ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো হাফ সাইন ইনভার্স 2x বাই √5 প্লাস সি, এটা হলো আমাদের এখানকার অ্যান্সার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এই লাইনটাতে যাচ্ছি। দেখো এটাও আর একটা ডিফারেন্সিয়েশন, এটাও আর একটা ম্যাথ ইন্টিগ্রেশনের। এই ম্যাথটাকে আমাদের 4টাকে কমন নিতে হবে। তা আমি 4 কমন নিয়ে নিলাম, dx 9/4 মাইনাস এক্স স্কোয়ার। তোমরা আমার সাথে দেখো এটাও একটা ফর্মুলা। কি ফর্মুলা, আমরা সবাই জানি 3/2, এই যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলাটা প্রবলেম হতে পারে মেবি, তোমরা সবাই সূত্রটা দেখে নিও। দেখো a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কি, 1/2a লন a মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স। ফর্মুলাটা তোমরা এখানে নোটেট করে নিও। তো দেখো আমাদের এখানে 2 কাটা 1/12, আমরা যদি এলসিএম করি লন 3 মাইনাস
লন 3 মাইনাস 2x ডিভাইডেড বাই 3 প্লাস 2x। এটা ছিল আমাদের এখানকার ম্যাথ। দেখো নেক্সট ম্যাথ, এই টাইপের ম্যাথে যদি আমরা আসি, দেখো তো এটাও ইন্টিগ্রেশনের ইউ বাই ভি ফর্মুলা। সো আমাদের এটাকে এলিমিনেট করতে হবে, অর্থাৎ সিম্পলিফাই করব। তাহলে কি আসে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে কত 25। তা 25 নিতে গেলে কি এখানে 16 অ্যাড হবে। তো দেখো তো আমরা যদি এটাকে নিয়ে আসি ডিএক্স, তাহলে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা ফর্মুলা কি, 1/2a লন x প্লাস 3 প্লাস 4 ডিভাইডেড বাই x প্লাস 3 মাইনাস 4। তাহলে এখানে আমাদের কি আসছে 1/8 লন x প্লাস 7 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস c। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের বরাবরই এটা তোমাদের লাস্ট ম্যাথ। তো সবাই ভালো থাকবেন। তোমাদের আরো একটা 10.3 এর আরো একটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদের বাকি ম্যাথগুলো শেষ করে দেব। আল্লাহ হাফেজ।